কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো সরলরেখা অধ্যায়ের এই প্রশ্নটা বা এই অধ্যায়ে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে। তো আমরা জানি যে কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে y সমান এবং পোলার স্থানাঙ্কের মধ্যে y সঙ্গে এখানে সাইনের কী সম্পর্ক অথবা এক্সের সঙ্গে আর কী সম্পর্ক এটা নির্ণয় করা আছে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। তো এক্ষেত্রে আমরা জানি x সমান হচ্ছে r cos থিটা, এটা হচ্ছে x সমান r cos থিটা, আর y সমান হচ্ছে r sin থিটা। আর এখান থেকে r এর মান যেটা বের করা আছে r সমান হচ্ছে √x² প্লাস y স্কোয়ার এটা, এবং tan থিটা সমান হচ্ছে y ভাগ x, tan থিটার মান y ভাগ x। এখন দেখেন যে এই সূত্র দুটোর সাহায্যে এখানে কিন্তু অঙ্কগুলো দেওয়া আছে। যেমন 1 নম্বর এখানে একটা অঙ্ক, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক 2π,3 হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করা। 2 আর π/3 এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক কী? তো সূত্র হচ্ছে x সমান r cos থিটা, এক্সটা হচ্ছে এখানে কার্তেশীয় স্থানাঙ্ক, r cos থিটা মান বসে দিলে হচ্ছে 2 cos π/3 সমান 2 × 1/2 = 1, x এর মান 1, আর y সমান হচ্ছে r sin থিটা সমান 2 sin π/3 সমান 2 × √3/2 সমান √3। তাহলে নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে 1, √3। আবার দেখেন কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে -3 √3, ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা এখানে r এর মানটা আগে বের করে নেব, r² সমান হচ্ছে x² প্লাস y স্কোয়ার। তো এখান থেকে r এর মান পাওয়া যাচ্ছে কত, √12 সমান হচ্ছে 2√3। তাহলে tan থিটা সমান হচ্ছে y ভাগ x সমান √3 ডিভাইড হচ্ছে -3 সমান -1 ভাগ √3। এটা করলে হচ্ছে tan 5π/6, তাহলে থিটা ইকুয়াল 5π/6। তাহলে পোলার স্থানাঙ্ক যেটা r থিটা, এটা হচ্ছে r, আমরা প্রথমে জানি যেখানে r এর মান হবে আর পরেরটা হচ্ছে কার মান, থিটার মান, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে r এর মানটা হচ্ছে 2√3 এবং থিটার মান 5π/6, এটা হচ্ছে অ্যান্সার। এখানে একটা বিষয় আমরা tan সমান যে এখানে tan থিটার সমান বা থিটার মানটা পরিবর্তন করে y ভাগ x সমান পেলাম কত, tan 5π/6। এই মানটা কীভাবে আসে এটা একটা গুরুত্বপূর্ণ। তো এখানে যে স্থানাঙ্ক আছে, স্থানাঙ্কের সাহায্যে এটা বের করতে হয়। সাইন tan, এখানে সাইন cos tan cot sec cosec-এর যে সাহায্যে আমরা স্থানাঙ্ক নির্ণয় করি, ওটার সাহায্যে এটা বের করতে হবে। tan 5π/6টা ওইভাবে বের হয়েছে। তারপরে দেখেন দেওয়া আছে r সমান 6 cos থিটা - 2 sin থিটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। তো কার্তেশীয় সমীকরণে যখন প্রকাশ করব, আমরা যে সূত্রটা জানি x সমান r cos থিটা আর y সমান r sin থিটা, এটা রূপান্তর করে এখানে বসাতে হবে। তো r সমান এখানে দেওয়া আছে 6 cos থিটা - 2 sin থিটা। তো এখানে দেখেন বড় করে নিচ্ছে, r² সমান লেখা আছে 6r cos থিটা - 2r sin থিটা, মানে r দিয়ে গুণ করলে এটা হয়। যেহেতু r cos থিটার মান হচ্ছে x, r cos থিটা হচ্ছে y, মানটা বসিয়ে দেওয়ার পরে এখানে মান বের করে নেওয়া হয়েছে। তো x² প্লাস y² মানে 6x প্লাস 2y সমান 0, এটা হচ্ছে একটি বৃত্তের কার্তেশীয় সমীকরণ। এবার দেখুন দেওয়া আছে পোলার সমীকরণে রূপান্তর। তো পোলার সমীকরণের রূপান্তরের ক্ষেত্রে আমরা x সমান r cos থিটা আর y সমান r sin থিটা এটা বসাবো, বসে দিয়ে যেটা হবো সেটা। আর r² সমান আছে x² প্লাস y স্কোয়ার, এটা আমরা জানি। তো এখান থেকে পোলার সমীকরণ করা হয়েছে r × 1 প্লাস cos থিটা সমান এখানে 1, এটা অ্যান্সার। তো এই গেল পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সরলরেখা অধ্যায় থেকে এই প্রশ্নগুলো MCQর জন্য গুরুত্বপূর্ণ। তো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে সূত্র হচ্ছে যেটা PQ সমান দেওয়া আছে P আর Q যদি দুটি বিন্দু হয়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র √x1 - x² প্লাস y1 - y2², যা দুটি বিন্দুর দূরত্ব প্রকাশ করে। তাহলে বাংলা যদি আমরা বলি দুটি বিন্দুর দূরত্ব সমান ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ, তার তো এখানে কী আছে, √, আছে।
তাহলে অনুসিদ্ধান্ত এখানে দেওয়া আছে মূলবিন্দু 0 0 এবং যে কোনো বিন্দু পি এক্স ওয়াই এর দূরত্ব ওপি সমান √x² y²। একটা অনুসিদ্ধান্ত সরলরেখা অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। এখানে সরলরেখার অনেকগুলা অঙ্ক দেওয়া আছে এবং সলিউশন নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা পদ্ধতিতে এখান থেকে সমাধান করব।